প্রত্যেককে জানাই শুভ রথযাত্রা। জয় জগন্নাথ। তাই তো দেখছি পুজোতে যা যা দাম করেছে। 2 দিন ধরে করছি বিপত্তারিণী পুজোর বাজার। আজকেও লাস্ট কিছু বাকি ছিল, সেটা করে নিচ্ছি। এটা আমাদের এখানকার রূপনারায়ণপুরের সবজি মার্কেট। ওই পাশের পুরোটা হচ্ছে ফলের আর এই দিকটা পুরো সবজি। একটু টানো, একটু টানো টানো। এই আস্তে আস্তে আস্তে। বাবা বাবা, এই তোরা কোথা থেকে আসছিস রে? কোথা থেকে? আচ্ছা, মিষ্টিটা বাকি ছিল। সমস্ত বাজার আমি আগেই 2 দিন ধরেই করে নিয়েছি। ফল বাজার, মিষ্টিটা বাকি ছিল, সেটাও এখনই সন্ধেবেলায় গিয়ে নিয়ে এলাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বেশ ভালো আছি, বিন্দাস আছি, খুব ভালো আছি। বিপত্তারিণী বাজারের পুরোপুরি মানে করা একদম ডান, সব কিছু হয়ে গেছে। 2টো জিনিস বাকি আছে, যেগুলো বাকি বলা ভুল হবে। আমি পেয়েছিলাম কিন্তু ওরাই বললো আজ থেকে নিও না। সেটা হচ্ছে কাঁঠাল আর একটা হচ্ছে ফুল। এই 2টো জিনিস হলে আমার টোটাল বাজার কমপ্লিট। পুরোটাই আমি একাই করেছি, কেন তোমাদের দাদা সময় দিতে পারেনি। সে মানে ভীষণ ব্যস্ত মানুষ, বিজি মানুষ, তার সময় নেই। যাই হোক, আশা করি তোমরা বললাম তো ভালো আছো। আর প্রত্যেককে জানাই শুভ রথযাত্রা। জয় জগন্নাথ। রথযাত্রার প্রত্যেককে শুভেচ্ছা জানাই। বাইরে বেশ ভালো দমে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তাও ওই যে সন্ধ্যেবেলায় একটা, সন্ধ্যেবেলায় না ঠিক বিকেলবেলায় একটা রথ যাচ্ছিলো, তোমাদের কে শেয়ার করলাম। বেশ ভালো লাগলো। রথের সাইজটা বেশ বড়, মানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নিয়ে যাচ্ছে, কিন্তু বেশ বড় সাইজের রথ। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। যাব এখন দাদার কোয়ার্টারে, কারণ ওইখানেই দিদি এসেছে। দিদি আর আমি একসাথে বিপত্তারিণী পুজো করব। নেই, বৌদি তো এবছর করবে না, সেই জন্য এখান থেকে বাজার করে নিয়েছে। অনেক দিন পর চিত্তরঞ্জনে করব। ডাবর মোড়েই মোটামুটি বেশ 3-4 বছর ডাবর মোড়েই করা হয়। এখানে মিলন মন্দিরে ভালো লাগে ওখানে খুবই। ওখানে বেশ দুর্গা প্রতিমা করে হয়। তো যাই হোক, এবছর মা ওখানে টেনেছে, যেখানে মা টানবে সেখানেই হবে। চলো তাহলে, টোটো আসছে, টোটো করে যাব দাদার কোয়ার্টারে। ঠিক আছে, পরে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। চলো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে কেন পারবো না, নিচে বসতে পারি না, একটা টুলে বসে যাবে। গুড মর্নিং। এই দেখো, এখানে পুরো জোগাড়পাতি শুরু হয়েছে। এখানে সুতো দিদি তৈরি করবে, দিদি চান করতে গেছে। ওই যে আমি দুধবার তুলে নিয়ে এসছি। এখানে আমার আর দিদির বাজার করা আছে। এই যে 13 রকমের মিষ্টি, এর মধ্যে আছে 13 রকমের ফুল। কাঁঠালটা বাকি ছিল, কাঁঠাল। এই যে এই দেখো বিপত্তারিণী মানে পুজোর আসল যেটা, সেটা হচ্ছে এই যে 13টা গিট দিয়ে আর 13টা দুব্ব দিয়ে এই ধাগাটা তৈরি করা হয়। ঠাকুর মশাই পরিয়ে দেবে, এটা পুজো করিয়ে তারপর পরা হবে। দিদি একটা 2টো এমনি সুতো নিয়ে নিবি, তোর একটা আমার একটা, ঠাকুর মশাইকে পরাবো। আর এখানে এই যে পুরো জোগাড় করা হয়ে গেছে। এই যে ফুল, ব্যাস। এবার আমি আর দিদি ওগুলো হয়ে গেলে রেডি হব আর বেরোবো।
এই দেখো আমরা সব রেডি হয়ে গেছি। হ্যাঁ 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 ঠিক আছে। গেটটা লাগিয়ে দাও। সুতোটা নিবি? সব নিয়ে নিয়েছি, সুতোটার ভেতরে আছে। সুতো মানে আমাদের পড়া সুতোগুলো সব নিয়ে। এই মন্দিরটা তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, আমাদের এখানকার বাজারের সবচেয়ে বড় কালী মন্দির। একটা লটে এখন বিপত্তারিণী পুজো চলছে, দ্বিতীয় লটে আমরা করব। ততক্ষণে বজরংবলী মন্দিরে এলাম। আজকে শনিবার, দিদিও পুজো দেয়, আমিও একটুখানি হনুমান চালিশা পড়লাম। ভেতরে একটা লট পুজো চলছে, এখানে আমরা বসে আছি। তাদের হয়ে গেছে, তোমাদের হয়নি তো পুজো? ওদের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে বেশ অনেক বছর আগে আমরা একটা এখানে চিত্তনে একটা রাস্তায় থাকতাম, সেখানেই এই বৌদিরা থাকে, প্রত্যেক বছর দেখা হয়। আমার কিন্তু এখনো পুজো হয়নি, কিন্তু যাদের যাদের পুজো হয়ে গেছে তারা এত দেখো সিঁদুর দিয়েছে যে আমার পুরো মুখে সিঁদুর একদম ভরে গেছে। परमं पदं सदा पुष्यन्ते सूरया दीवः। পুজো দিয়ে চলে এলাম। ফাঁকা ফাঁকা মন্দির টন্দির সব কিছুই, খুব যে একদম বিশাল ভিড় আছে তা নয়, বেশ ফাঁকা ফাঁকা, ফাঁকার মধ্যেই। হ্যাঁ, তবে পুজো ঠিকই হয়েছে, ভালো হয়েছে। এসে একটুখানি প্রসাদ দিয়ে জল খাওয়া হয়েছে, এখন আর সেরকম কিছু খাওয়া দাওয়া নয়। ওয়েদারটা বেশ ভালো আছে, হালকা রোদও আছে, আর বৃষ্টি হয়নি। অন্যান্যবার এই সময় প্রচুর বৃষ্টি হয়। ঠিক আছে, চলো চা করব পরে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজছে এই 4:30 মতো। আমার বাপের বাড়ির নিয়ম হচ্ছে সূর্য ডোবার আগে বিপত্তারিণী পুজোর দিন একবারই খায়। এখানে দেখো আমি করছি সুজি, যা যা হবে তোমাদেরকে শেয়ার করব। আজকে আমি, দিদি আর বৌদি যেটা খাবো, বৌদি সূর্য ডোবার আগেই খাবে, আমরা রাতেও খাবো। আর দেখো দুধ দিয়ে সুজি হবে, আর হচ্ছে লাচ্ছা, লাচ্ছার পায়েস হবে। এই দেখো সুজিটা রেডি হয়ে গেছে, দিদি এখানে আলু ভাজা কেটে দিল, একটু আলু ভাজা হবে। এখানে হচ্ছে লাচ্ছা। আচ্ছা, লাচ্ছাটা দুধের মধ্যেই একদম দিয়ে দিয়েছি, তোমরা জানোই এটা এটা দুধটাকে ক্ষীর করে জাস্ট দিয়ে দিতে হয়। এখানে লাচ্ছাটা রেডি হয়ে গেছে, একটু ফুটবে, একটু গাঢ় হবে। আর
এখানে আলু ভাজা করব, কিন্তু বিনা নুন ও হলুদে করব, লঙ্কা দিয়ে। ভালো তো খুব লাগবে না, কিন্তু খাওয়া যাবে। এই দেখো, বেশ লোভনীয় হয়েছে। দুধটা বেশ খুব ভালো ক্ষীর করে করেছি। আর এই যে আলু ভাজা, বিনা তেলে বিনা নুনে পকোড়া। ব্যাস, আমার লাচ্ছা, সুজি, আলু ভাজা, পকোড়া সব রেডি হয়ে গেল। এই লুচি গরম গরম ভাজা হবে আর আমরা খেতে বসবো। এই দেখো, এখানে 13টা করে লুচি, এই যে সব খাবার নিয়ে, খাবারগুলো বানানোর সময় তো তোমাদেরকে শেয়ার করেইছি। এই যে সব খাবার নিয়ে চলে এসেছি, আমরা খেতে বসেও গেছি। এটা বৌদির, এই যে দিদি খাচ্ছে, এই যে আমি। দাঁড়াও, বৌদিকে এখানে সুজিটা পাতেই দিয়ে দিই। আরে অসুবিধা হচ্ছে না খেতে তোদের? কত দিনকার আমার দিদির দাঁড়াও বলছি। আমার প্রথমেই বলি, আমার এখানে 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 এই দাগগুলো ইগনোর করো। এটা কোনো পোকা হবে বা আমের রস থেকেও হতে পারে, কিছু করে হয়েছিল, খুবই বাড়াবাড়ি হয়েছিল। যাই হোক, আমি একটা ওষুধ খাওয়ার পর এখন ঠিক আছে। প্রত্যেক বছর মন্দিরে মানে চিত্তরঞ্জনে যখন পুজো করতাম আগে, এখন তো কবছর 2-3 বছর চিত্তরঞ্জনে পুজো করতাম না, রূপনারায়ণপুরেই করতাম। তো প্রত্যেক বছরই আমরা অনেক বছর আগে একটা রাস্তায় ছিলাম এখানে চিত্তরঞ্জনে, আমাদের পাশের বাড়ির ওদের সাথে দেখা হতো। একটা অদ্ভুত হয়ে যাবে, আমরা যদি কোনোদিনও তাড়াতাড়ি যাই তাও গেলে দেখা হতো, আমরা যদি কখনো দেরি করে যেতাম তাও গেলে ওদের সাথে দেখা হতো। সেই যথারীতি আজকেও দেখা। তো জিজ্ঞেস করছিল, বৌদি যেহেতু এবছর পুজো করছে না, বৌদির কথা জিজ্ঞেস করছিল, আমার মায়ের কথা জিজ্ঞেস করছিল, যেটা জানে না। তো শুনে খুব আফসোস করলো, মারা গেছে। তো ওরাই সন্ধেবেলায় সবাই মিলে বেড়াতে এসেছিলো, খুব ভালো লাগলো, ওদের সাথে কথা বলে ভালোও লাগতো বেশ। তখন ওরাও খুব ছোট ছোট ছিল। আর ওই পাড়াতে যখন আমরা ছিলাম তখন আমার ছেলেও খুব ছোট্ট ছিল, আমার ছেলে, দাদার ছেলে। যাই হোক, এইভাবেই দিনটা ভালোভাবেই কেটে গেল। পুজো আর্চা নিয়ে উৎসব দিনগুলো তো ভালোই লাগে। এই তো শুরু হলো, এরপর তো একটার পর একটা করতে 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 দুর্গা পুজো চলে আসবে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো। আজকে যেহেতু নুন খাওয়া নেই, সকালবেলা আজকে প্রেশারের ওষুধ খাওয়া হয়নি। ডাক্তারবাবু বলেছিল টাইমের আধ ঘন্টা এদিক ওদিক হতেই পারে, কিন্তু আমাদের পুজো টুজো করে জল খেতে খেতে অনেক বেলা হয়ে যায়নি, আমি আর ওষুধ খাইনি। তো দিদিও খাইনি। দিদিকে বলছিলাম, দিদি আজকে প্রেশার হবে না, কারণ আজ তো নুন খাইনি, সুতরাং নুনেই তো প্রেশার বাড়ে, আজকে আর প্রেশার বাড়বে না। যাই হোক, মজা করছিলাম সেটা নয়, ওষুধ খাওয়াটা হতে পারে উচিত ছিল, কিন্তু এই যে যাই বলবে, খাওয়া হয়নি। অনেকে শুনলে স্বাভাবিক বকাবকি করবে যে প্রেশারের ওষুধ খাওয়াটা উচিত ছিল। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, কারণ ভীষণ টায়ার্ড লাগছে। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা। আমার দেখছো সিঁদুরে সিঁদুরে পুরো একদম ভরে আছে, মুখটা ভালো করে একটু ধোবো। চলো টাটা।